আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা, সকলের কাছে জনপ্রিয় একজন চিত্রনায়িকা, সকল স্তরের মানুষের কাছে খুবই জনপ্রিয় একজন চিত্রনায়িকা অঞ্জনা আপু। তিনি রাত 1:20 পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে যখন থেকে তার পরিবার থেকে বা আমরা প্রত্যক্ষভাবে জানতে পেরেছি অঞ্জনা আপা মৃত্যুসজ্জায় কিংবা তিনি অসুস্থ অবস্থায় আছেন, আমরা জনাব মিশা সদাগর ভাইয়ের নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি আমরা সার্বক্ষণিক ওনার পাশে ছিলাম। আর সবচেয়ে আজকে আমার পাশে এই মুহূর্তে আছে পলি আপু, চিত্রনায়িকা পলি আপু, যিনি আসলে অঞ্জনা আপুর মৃত্যুর আগে যিনি শরীরে টাচ করে 2-4-5টি ডাক দেওয়ার সৌভাগ্য হয়েছিল এবং তিনি আজ করতে পেরেছিল যে অঞ্জনা আপু ফিল করছিল যে কেউ একজন ওনাকে ডাকছে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যেহেতু একদম উনি 1:20 মারা গেছেন এবং 12টা পর্যন্ত পলি আপু ছিল, আমাদের জয় চৌধুরী ছিল, আরও অনেক ইয়েরাই ছিল না, এবং একদম রাত 8-9-10টা পর্যন্ত মিশা ভাইও ছিল। তো সেক্ষেত্রে যেহেতু পলি আপুর একদম শেষ, আমাদের আত্মা যাওয়ার আগ মুহূর্তে একদম শেষ দেখাতে আসলে পলি আপুর ছিল। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, আপনারা করতে পারেন। পলি আপু, আপনার সাথে অঞ্জনা আপু আসলে আপনি শেষ মুহূর্তে ছিলেন, তাকে কি অবস্থায় দেখেছেন? আমি বেসিক্যালি সবসময় চেষ্টা করেছি তার কাছে পৌঁছানোর, কিন্তু বারেবারেই আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল যে আইসিইউর ভিতর আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু আমার মন মানছিল না। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কালকে পিজি হসপিটালে চলে যাই এবং খুব আকুত মিনতি করে আমি ডক্টরকে অনুরোধ করে আমি ভিতরে যাই। আসলে আমার ভিতরে যাওয়ার পরে আমার বুকের ভিতর কেমন ধক করে উঠলো, মানে আমি কেমন জানি আমার ফিল হচ্ছিল। তারপরে তার কেবিনটার সামনে যখন আমি যাই, তাকে যখন আমি ওই মুহূর্তে ওই অবস্থায় দেখি, আমার কাছে মনে হলো কি একটা ডল ঘুমায় আছে। তো এত মায়া, আমি বারবার ডাকছি অঞ্জনা আপু, অঞ্জনা আপু, এই আপু, ডাক শুনছো না আপু, মাথায় হাত দিচ্ছি, তার ফেসে হাত দিচ্ছি বারবার, তাকে মানে তাকে আমি কথা বলার চেষ্টা করছি যে আমরা তোমার সহকর্মী এসেছি। আমি তারপর বলছি আমি পলি, আমি আসছি। বিশ্বাস করেন সেই মুহূর্তেও কিন্তু সে বেঁচে ছিল, কারণ তার যে চোখের মণিটা ছিল, সে টোটার আইবলটা সে ঘুরায়, আমি যেদিকে ছিলাম এদিকে তাকায় আবার ঘুরালো ওইদিকে, এবং সে তার 2 চোখ বেয়ে পানি পড়ে নাই, জাস্ট 2টা ফোঁটা তার চোখের জল চলে আসলো। এবং আমি তখন কর্তব্যরত যে ডক্টর ছিল তাকে বললাম যে একটু টিস্যু দেন, আপু তো কান্না করছে, চোখে জল চলে আসছে, একটু মুছায় দেই। তখন উনি বলল যে উনি আসলে অন কাইন্ডস অফ মৃতই, যে উনি যন্ত্রের সাহায্যে, ভেন্টিলেশনের সাহায্যেই বেঁচে আছে, এটা খুলে দিলে হয়তো বা 2 সেকেন্ডও লাগবে না। আসলে এরকম একটা, এইভাবে যে আমরা অঞ্জনা আপুকে দেখবো এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। অঞ্জনা আপু ছিল আমার মায়ের মতো, আমার তো মা নাই পৃথিবীতে। তো অঞ্জনা আপুর ফোনটা সবসময় মাসে 1-2 বার আসতোই, এবং যখনই সে কল করতো 1-1.5 ঘন্টার আগে সে কল ছাড়তো না। তার অনেক অভিমান ছিল চলচ্চিত্রের, বিশেষ করে 2টা হিরোর প্রতি তার অনেক অভিমান, অনেক অভিশাপও দিয়ে গেছে, আমি নাম বলতে চাই না। তো মানুষ মরে গেলে যে মায়া কান্না তারা করে, আসলে এটা বেঁচে থাকতে কেন তোমরা সেই সহানুভূতিটা দেখাও না? আমার প্রশ্ন হচ্ছে এটা। আমরা চলচ্চিত্রের একটা জিনিস খুব লক্ষ্য করি, যারা সিনিয়র হয়ে যায় তাদের যে আদর, আপ্যায়ন, খোঁজ নেওয়া, এই জিনিসটা খুব পরিমাণ কমে যায়। যে দুঃখটা না আসলে আর্টিস্ট নিতে পারে না, তখন আস্তে আস্তে সে একাকিত্বতায় ভুগে, বিষণ্ণতায় চলে যায়। তো অঞ্জনা আপাকে আমরা যারা চলচ্চিত্রে, আমরা যারা কর্মীরা ছিলাম, এই অভাবটা আমরা কখনো বুঝতে দিতাম না। আমরা যে কোনো সময় সে ফোন দিলে কথা বলতাম, আমাদের যে কোনো প্রোগ্রামে তাকে ইনভাইট করতাম। এত প্রাণ চলচল একটি মানুষ, কিংবদন্তি, যে কিনা সিনিয়র শিল্পী থেকে জুনিয়র শিল্পীদের বুকে টেনে নিয়েছে, এইভাবে নিরহংকার এরকম একটা আর্টিস্টের আমার মনে হয় এই চলচ্চিত্রে আর ইন্ডাস্ট্রিতে আর আসবে না। তার অবস্থান কেউ পূরণ করতে পারবে না। আর আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে অভিনয় করার, জি সরকারের একটা
ছবিতে সে আমার কো আর্টিস্ট ছিল, আমি তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে এবং আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। আপু অনেকেই বলছে যে অঞ্জনা আপুর গায়ে কিছু আঘাতের চিহ্ন ছিল, আপনি যেহেতু শেষ পর্যন্ত সেখানে ছিলেন, আপনি এরকম কিছু দেখেছেন কিনা? হ্যাঁ, আমি আসলে আঘাতের চিহ্ন খুঁজতে যাইনি, আমি আসলে তার ফেসটা দেখে এত মায়া লেগেছে আমার, এবং আমি যেটা লক্ষ্য করেছি তার ব্লাড ছিল, তার মুখের ভিতর শুকনো ব্লাড ছিল, বেশ ব্লাড ছিল তার। অঞ্জনা আপুর সাথে আপনার সর্বশেষ কি কথা হয়েছে মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে আপুর সাথে আমার সর্বশেষ 1.5 ঘন্টা কথা হয়েছিল। আপু যে বিষয়টা ছিল যে আমাদের যে একজন সিনিয়র শিল্পী আহমেদ শরীফ ভাই, সে একটা স্মরণসভা করেছিল রিজেন্সি হোটেলে, তো ওখানে আপুও ইনভাইটেড ছিল। তো আমি চেয়েছিলাম, আমি সবসময় যেটা করি, কোনো যদি ফিল্মের কোনো প্রোগ্রাম হয় আমি চেষ্টা করি যে আমার সাথে আরও কোন কোন নায়িকা যাবে। তো আমি আশা করেছিলাম যে আর কেউ না যাক, অঞ্জনা আপু যাবে। তখন অঞ্জনা আপুকে ফোন করার পরে অঞ্জনা আপুর সাথে আমার 1.5 ঘন্টা কথা হয়। তো তখনই সে বলতেছিল যে আমার একটা খারাপ জ্বর আসে, যে জ্বরটা সারে না, 15-20 দিন থাকে, যদি জ্বরটা থাকে আমি বোন আসতে পারবো না। আমি না তখন ভেবেছি যে এটা একটা বাত জ্বর কিংবা সিজনাল জ্বর হবে, কিন্তু এই জ্বর যে তার জীবন কেড়ে নিবে এটা আসলে আমাদের বোধগম্য ছিল না। থ্যাংক ইউ।